বাংলা মহাশয় উপস্থিত আছেন শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ এবং ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এবং যুব সভাপতি সহ সকল নেতৃবৃন্দ সকলকে আমি সম্মান জানাই। এই রামচন্দ্রপুর বাস স্ট্যান্ডে উপস্থিত সকল নাগরিকদের আমি সম্মান জানাই। আজকের এই যে সভা মূলত আগামী 28শে আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজকের এই সভা। আপনারা জানেন ছাত্র মানে নূতন উদ্যোগ, ছাত্র মানে নূতন সমাজ গড়ার স্বপ্ন, ছাত্র মানে নূতন দেশ গড়ার স্বপ্ন। তাই তাদেরকে সঙ্গে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। সেই ছাত্র সমাজকে বাদ দিয়ে আমরা কখনোই এগোতে পারবো না। তাই তাদেরকে সাথে নিয়ে আমরা আগামী 28শে আগস্ট কলকাতার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আমরা সভা করব। সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় কংগ্রেসের জননেত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন। তার সেই মূল্যবান বার্তা নিয়ে আমরা ফিরব ওই দিন। তার সাথে সাথে আমি কয়েকটি কথা বলবো। অনেক বক্তা আছে এবং অনেক বক্তা বলে গেছে। আপনারা জানেন ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে তাদের কাছে মাথা নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একজন গাদ্দার আছে, নাম ধরছি না, তিনি সর্বতভাবে সাহায্য করে যাচ্ছেন, বাঙালিকে সর্বতভাবে ছোট করে যাচ্ছেন। যে বাংলার মাটি থেকে সৃষ্টি হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত, সেই বাংলাকে অপমান করে যাচ্ছে প্রতিনিয়ত। আর তাকে সাপোর্ট করে যাচ্ছে আমাদের কিছু বাঙালির মধ্যে যে মির্জাফর বলে আমরা যাকে, সেই তারা দিল্লি থেকে আগত কিছু বাংলা বিদ্বেষী মানুষদের সাহস দিয়ে যাচ্ছে, তাদের সাপোর্ট করে যাচ্ছে। আপনারা জানেন এই কিছুদিন আগে ঘটনা, আমাদের 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ পর্যন্ত সেই একই ডেটে তা সত্ত্বেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য তিনি ওই দিন একটি পরীক্ষা রেখেছেন। কারণ কি না, তাকে নিয়োগ করেছে কে না বিজেপির মনোনীত উপাচার্য। তাই তিনি বিজেপির কথা রাখতে 28শে আগস্ট তিনি পরীক্ষা রেখেছেন। তার এক তীব্র প্রতিবাদ ছাত্র সমাজ করেছে। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছেলেরা তার তীব্র প্রতিবাদও জানিয়েছে। আপনারা জানেন এইভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে সমস্ত উচ্চ পদস্থ অফিসারদের, আধিকারিকদের কেন্দ্রীয় সরকার তাদের সাংবিধানিক যে শক্তি প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগিয়ে চলেছে। কারণ তার প্রমাণ আপনারা পেয়েছেন গত পরশু, যখন কলকাতা হাইকোর্ট সমস্ত ওবিসি থেকে ওবিসির যে সংরক্ষণ তার রায় দিয়ে স্থগিতাদেশ করেছিলেন, যার ফলে আমরা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার রেজাল্ট পর্যন্ত বের করতে পারছিল না আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার। এবং বিভিন্ন কলেজে ভর্তির জন্য মানুষ ছেলেমেয়েদেরকে তার বিজ্ঞপ্তি দিতে পারছিল না। কারণ কি না, তৃণমূল কংগ্রেসকে যদি সরাতে হয় তাহলে ছাত্র সমাজকে খাটিয়ে তুলতে হবে এবং ছাত্র সমাজের ক্ষতি সাধন করতে হবে। তাহলে আমরা গিয়ে বুঝাতে পারবো যে দেখো তৃণমূল তোমাদের ক্ষতি করছে, বিজেপিকে তোমরা সমর্থন করো। সেই কারণে হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং পক্ষপাতদুষ্ট রায় দিচ্ছে একের পর এক। তার মধ্যে অন্যতম এই ওবিসি সংরক্ষণ।
দিয়েছে যে কলকাতা হাইকোর্টে যে ওবিসি সংরক্ষণের রায়ের যে জটিলতা তৈরি করা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। রাজ্য সরকার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রেজাল্ট আউট করতে পারবে এবং তাদের সেই ওবিসি সার্টিফিকেট দিয়ে তারা ভর্তি হতে পারবে। তাই এটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিরাট জয়, সরকারের বড় জয় আমি মনে করি। কারণ বিজেপির কেন্দ্রে যে বিজেপি সরকার প্রতিনিয়তভাবে পশ্চিমবঙ্গকে ভাতিমারা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জীবনকে ধ্বংস করার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগকে কোর্টে কেস করে দিয়ে নষ্ট করার চেষ্টা করছে তাদের জীবনগুলোকে। আরেকটা ভেবে রাখুন, মমতা ব্যানার্জি এই দুর্গাপুজো অনুদান দিয়ে যাচ্ছে, এবছরও তিনি ঘোষণা করেছেন, তার ব্যতি হয়নি। কিন্তু বর্তমান যে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি কি সনাতন ধর্মের মানুষ যারা বলে, তারা এই দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে কেস করাচ্ছে। তারা ডাইরেক্ট যাচ্ছে না, তারা পরোক্ষে অন্য লোককে দিয়ে করাচ্ছে। কারণ টাকাটা বন্ধ করতে হবে, টাকাটা বন্ধ করলে তাহলে আমরা তৃণমূলের বিপক্ষে মানুষকে টানতে পারবো। প্রতি বছর একইভাবে বাধার সৃষ্টি করছে। আমি বলবো, যদি হিন্দু ধর্মের সনাতন ধর্মের যদি দল হয়, তাহলে এত সনাতন ধর্মের প্রতি এত রাগ কেন? শুধু কি শ্রী রামচন্দ্রই প্রভু না ভগবান? যেমন শ্রী রামচন্দ্র আমাদের ভগবান, তেমনি আমাদের মা দুর্গা, তেমনি আমাদের মাতৃরূপে আমরা তাকে পূজিত করি। তাই আমি বলবো, এরা শুধু ধর্মের নামে মানুষকে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করছে, মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করছে। এদের প্রলোভনে বাঁধবেন না। এরা সমাজের কোনো কল্যাণ চায় না, সমাজের কোনো উন্নতি চায় না। এরা শুধুই মাত্র ধর্মের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করে বিভিন্ন বিপথে চালিত করে। তাই আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পাশে থাকুন, যুব তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। আগামী 28শে আগস্ট আপনারা কলকাতার দলে দলে যোগ দিয়ে সভাকে সফল করে তুলুন, এই আমার জানি।